হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব অ্যান্ড এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা, আজকে আমি কথা বলতে চলেছি 2024 সালের এইচএসসি আইসিটি পরীক্ষার সাজেশন নিয়ে। কারণ পরীক্ষার আগ মুহূর্তে যদি প্রস্তুতিমূলক সাজেশন পাওয়া যায় তাহলে মন্দ নয়। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জন্য আইসিটি পরীক্ষার সাজেশন নিয়ে আসলাম। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে 2024 সালের এইচএসসির আইসিটি সাজেশন দেওয়া রয়েছে। তো এখানে চ্যাপ্টার 1-এ সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ টপিক ভার্চুয়াল রিয়ালিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এক্রো সার্জারি, ন্যানো টেকনোলজি। এই কয়টি অধ্যায় আপনারা যদি ভালোভাবে পড়েন তাহলে আপনারা এখান থেকে কমন কিছু প্রশ্নের উত্তরগুলো পেতে পারেন। চ্যাপ্টার 2 সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ টপিক টুইসেন্ড প্লেয়ার কেবল, কোএক্সিক্যাল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, ওয়াইফাই ও উইম্যাক্স, বর্ণনা, ব্যবহার, সুবিধা ও অসুবিধা। দ্বিতীয়, সকল ট্রপোলজি, বর্ণনা, ব্যবহার, সুবিধা ও অসুবিধা। তৃতীয়, কম্পিউটার নেটওয়ার্কের ধরন, পিএএন, এলএএন, এমএএন, ডাব্লিউএএন, বর্ণনা, ব্যবহার, সুবিধা ও অসুবিধা। চতুর্থ, পঞ্চম প্রজন্মের মোবাইল। পঞ্চম, ডেটা ট্রান্সফরমেশন মোড ও প্রকারভেদ ব্যবহার। ক্লাউড কম্পিউটারিং। চ্যাপ্টার 3 সিকিউর জন্য গুরুত্বপূর্ণ টপিক 1 সংখ্যার পদ্ধতি রূপান্তর, ডেসিমেল ও অক্টালের রূপান্তর। দ্বিতীয়, 2 এর পরিপূরক পদ্ধতির বিয়োগ বা যোগের মাধ্যম বিয়োগ। আপনারা চ্যাপ্টার 1, 2 ও 3 এই অনুশীলনগুলো দেখে নিতে পারেন। আর এখানে যেটি রয়েছে চ্যাপ্টার 3-এ পার্ট 2 ডিজিটাল ডিভাইস। সিকিউর জন্য গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে 1 বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে ফাংশনের সরলীকরণ ও সতর্ক সারণী গঠন। দ্বিতীয়, শুধুমাত্র এনএ, এনডি অথবা এনওআর গেট দিয়ে সার্কিট সরলীকরণ ও বাস্তবায়ন। 3 দুইটি হাফ অর্ডারের সাহায্যে একটি ফুল অর্ডার বাস্তবায়ন। 4 সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন। 5 অ্যানোকোডার ও ডিকোডার। চ্যাপ্টার 4-এ রয়েছে সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো ওয়েবসাইটের কাঠামো, ব্যাখ্যা, সুবিধা ও অসুবিধা। দ্বিতীয়, ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট, ব্যাখ্যা, সুবিধা ও অসুবিধা। 3 এইচটিএমএল কোড। 4 টেবিল গঠন। 5 ইমেজ ও লিঙ্ক যুক্ত করা। 6 লিস্ট তৈরি, অর্ডার্ড অ্যান্ড আনঅর্ডার্ড লিস্ট। চ্যাপ্টার 5-এ রয়েছে 1 অ্যালগোরিদম ও ফলো চার্ট। 2 কোড থেকে অ্যালগোরিদম ও ফ্লো চার্ট লেখা। 3 নাম্বার ধারার যোগফল, যেমন এই সংখ্যাটি। চতুর্থ, 3টি সংখ্যার মাধ্যমে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়। এই 3টি চ্যাপ্টারের ভিতরে আপনারা বেশি থেকে বেশি 2 থেকে 3টি প্রশ্ন কমন পেতে পারেন। আর এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই অঙ্কের উত্তরগুলো আপনাদেরকে করতে হবে। এই সাজেশন এখানে এভাবে দেওয়া হয়নি। এবার চলে আসা যাক বহু নির্বাচনী প্রশ্নে। অধ্যায় 1-এর আপনারা যদি এই বহু নির্বাচনীগুলো পড়েন তাহলে অবশ্যই অধ্যায় 1 থেকে আপনারা কমন পাবেন। এখানে অধ্যায় 1-এর 6টি এমসিকিউ দেওয়া রয়েছে আর অধ্যায় 2-এর মোট 78টি এমসিকিউ দেওয়া রয়েছে। আপনারা এগুলো অবশ্যই অনুশীলন করে দেখবেন। আমি আশা করব এই 78টি এমসিকিউর ভিতরে আপনারা অবশ্যই কমন পেয়ে যাবেন। আপনারা যদি এগুলো ভালোভাবে অনুশীলন করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল করা সম্ভব। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।